তোমার মুখে এমন মিথ্যে মানায় না দেবী লক্ষ্মী। নারায়ণ তোমার স্বামী হলে আমার স্বামীকে। আস্তে সরস্বতী, ওনার যোগনিদ্রা ভঙ্গ হবে। তোমাকে এত ভাবতে হবে না, তুমি চলে যাও এই বৈকুণ্ঠ ছেড়ে। আমি যেন এখানে আর তোমাকে কোনোদিনও না দেখি দেবী লক্ষ্মী। কি ছেড়ে চলে যাব? এখনই, এই মুহূর্তে। এই বৈকুণ্ঠ লোক ছেড়ে আমি কোথাও যাব না দেবী সরস্বতী। হে আমার স্বামীর আলো, এখানে থাকার অধিকার আমার সমান আছে। মা লক্ষ্মী দেবী সরস্বতীকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু দেবী সরস্বতী কিছুতেই বুঝলেন না। নারায়ণ যে কার স্বামী তাই নিয়ে দুজনের মধ্যে কলহ চলতেই থাকে। আর তখন শ্রীবিষ্ণুর চরণে অধিষ্ঠিত দেবী গঙ্গা প্রকট হতে বাধ্য হলেন দুজনের কলহ থামানোর জন্য। আর তারপর আপনারা কলহ থামান দেবীরা। অহেতুক বিবাদ করবেন না। কে তুমি? দেখে তো দেবী বলে মনে হচ্ছে। আমি দেবী গঙ্গা। নারায়ণের পদতলে আমার স্থান। আপনাদের বিবাদ দেখে আমি প্রকট হতে বাধ্য হয়েছি। আপনার কোথাও ভুল হচ্ছে দেবী সরস্বতী। দেবী লক্ষ্মী নারায়ণের স্ত্রী, যুগ যুগ ধরে ওনাদের বন্ধন। মানি না, মানি না আমি এই বন্ধন। নারায়ণ আমার স্বামী, আর কারো কোনো অধিকার নেই। দেবী লক্ষ্মী মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি না দেবী সরস্বতী, তোমার কোথাও ভুল হচ্ছে। কেন অহেতুক বিবাদ করছো তুমি? আমি অহেতুক বিবাদ করছি? আমি বাঘ দেবী সরস্বতী। আমার নামে এত বড় কলঙ্ক লেপন করার চেষ্টা করছো তুমি? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি লক্ষ্মী, তুমি মর্তে মানবী হয়ে জন্মাবে, আর অসুরের স্ত্রী হয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করার পর শেষে বৃক্ষে পরিণত হবে। পুরাণ মতে দেবী সরস্বতীর অভিশাপের জন্যই দেবী লক্ষ্মীকে বৃন্দা বা তুলসী রূপে মর্তে জন্মগ্রহণ করতে হয়েছিল। আর এই অভিশাপের জেরেই দেবী লক্ষ্মী হন দৈত্যরাজ শঙ্খচূড়ের স্ত্রী। আমি বললাম, তা সত্ত্বেও আপনি বিশ্বাস করলেন না দেবী সরস্বতী, উল্টে অভিশাপ দিলেন। এ ঘোর অন্যায়। আপনার এই অপরাধ ক্ষমাহীন দেবী সরস্বতী। দেবী লক্ষ্মী নরম মনের বলে আপনি ওনাকে এভাবে অভিশাপ দিলেন। বেশ, আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি মর্তলোকে নদী রূপে জন্মাবেন। নদী হয়ে প্রবাহিত হবেন আপনি পৃথিবীতে। আমি যদি নদী হয়ে মর্তে প্রবাহিত হই, তাহলে তুমিই বা বাদ যাও কেন গঙ্গা? আমি তোমাকেও অভিশাপ দিচ্ছি, তুমিও মর্তে নদী হয়ে প্রবাহিত হবে। সেই থেকে দেবী সরস্বতীর এই অভিশাপের ফলে মা লক্ষ্মী জগতে তুলসী রূপে অবস্থান করেন। আবার মা গঙ্গার অভিশাপে মা সরস্বতী, আর মা সরস্বতীর অভিশাপে মা গঙ্গা দুজনেই স্রোতস্বিনী নদী রূপে প্রবাহিত হলেন এই জগতের বুকে। এই বিবাদে আমাদেরই লাভ হয়েছে, কি বলো ঠাকুর? সে আমাদেরই লাভ হয়েছে বটে। তিনটে লাভ হয়েছে মনুষ্য সমাজে। প্রথমত, মা লক্ষ্মীর তুলসী অবতারের ফলে মানুষ পতিভক্তির মাহাত্ম্য সহ জগতের কল্যাণের জন্য তুলসী বৃক্ষ পেয়েছে। দ্বিতীয়ত, মা গঙ্গা যে নদী রূপে প্রবাহিত হয়েছেন তাতে তিনি কোটি কোটি মানুষের পাপ ধুয়ে ফেলেছেন এবং সমগ্র ভারতবর্ষকে নির্মল বাড়িধারা ভরিয়ে তুলেছেন তিনি। তৃতীয়ত,
মা সরস্বতী নদী রূপে প্রবাহিত হয়ে মানুষের জ্ঞানকে নদীর বেগের মতন ছড়িয়ে দিয়েছে। এই সরস্বতী নদীর তীরেই যে কত কত মুনি ঋষিরা সিদ্ধি লাভ করেছেন তা গুণে শেষ করা যায় না। স্বয়ং বেদব্যাস এই সরস্বতী নদীর তীরে বসেই 4টি বেদ এবং 18টি পুরাণ রচনা করেছেন। আচ্ছা রামপ্রসাদ, দেবী সরস্বতীর আর একটা কি গল্প আছে? হ্যাঁ আছে তো, সেটা হলো গিয়ে ওই কুলের গল্প, কুল খাওয়া। হ্যাঁ, সবাই বলে সরস্বতী পুজো না হলে নাকি কুল খেতে নেই। কেন রে মেচকা? এই গল্প ঠাকুর যেমন জানে আমরাও জানি। বাহ, বেশ তো মা, তোমরাই তবে এই গল্পটা শোনাও, আমরা তবে শুনি। একবার দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। দেবী সরস্বতী আবির্ভূতা হলেন ব্যাসদেবের সামনে। ব্যাসদেব, দেবী সরস্বতী, আমাকে তুষ্ট করতে হলে তোমাকে আমার শর্ত মেনে তপস্যা করতে হবে। বলুন দেবী, কি আপনার শর্ত? আপনার আশীর্বাদ পাবার জন্য আমি সব শর্ত মানতে রাজি। এটা কি দেবী? এটি একটি বদ্রি গাছের বীজ। আমি এই বীজ তোমাকে দিলাম। এই বীজ সামনে রেখে তুমি তপস্যা শুরু করবে। আপনার আদেশ শিরোধার্য দেবী। এই বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ হবে, চারা গাছ বড় হয়ে বৃক্ষ হবে, সেই বৃক্ষে ফুল হবে, সেই ফুল থেকে নতুন কুল হবে, সেই কুল পেকে যবে তোমার মাথায় পড়বে সেদিন তোমার তপস্যা পূর্ণ হবে। সরস্বতী দেব্যৈ নমঃ। সেই দিনটা ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, তাই না গো ঠাকুর? হ্যাঁ মা, সেদিন ছিল পঞ্চমী, আর সেই থেকেই বসন্ত পঞ্চমী পালন করা হয়। যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। সেই দিন ব্যাসদেব এই কুল বা বদ্রি ফল দেবী সরস্বতীকে অর্চনা করে তবে ব্রহ্মসূত্র লিখতে আরম্ভ করেছিলেন। এবং এই পঞ্চমীর দিনই, এই বসন্ত পঞ্চমী তিথিতেই মা সরস্বতী তুষ্ট হন। তাই এরপর থেকে বসন্ত পঞ্চমীর দিন মাকে এই কুল আমরা অর্চনা করে তবে সেই কুল খাই, তার আগে নয়। স্বাস্থ্যগত কারণেও কুল খেতে নেই, কারণ মাঘ মাসের আগে কুল পাকে না, আর কাঁচা কুল খেলে শরীরের ক্ষতি হয়। হ্যাঁ মা, শাস্ত্রে খাবার নিয়ে বহু বচন আছে, তার মধ্যে একটি বচন বলি, বার্তাকু কার্তিকে বর্জন
মূলং বা ভদ্রং মাঘে চৈত্রে শিম্বি পুনস্তুম্বি ভাদ্রে বর্জং দ্বিজাতি। এর মানে কি জানিস? অর্থাৎ কার্তিক মাসে বেগুন, মাঘ মাসে মূলো এবং কুল, চৈত্র মাসে শিম এবং ভাদ্র মাসে গোলাকার লাউ দ্বিজাতিগণ খাবেন না, বর্জন করবেন। না, আজকের মতো গল্প শেষ। এবার মায়ের প্রসাদ বিতরণের ব্যবস্থা করো। জয় বাহ, বাহ বারে। চলো ছোট বোন, দাও। এ নাও বাবা, খাও। সবাই ভালো করে পেট ভরে খাও কিন্তু, আর প্রসাদ লাগলে চাইবে, একদম লজ্জা করবে না, কেমন? মেজকা, ওইদিকে দেখ। বিনা? কিন্তু ওখানে বিনা কোথা থেকে এলো? জবা ফুলও তো রয়েছে দেখছি। কিন্তু তারা কোথায় চলে গেল? কাদের কথা বলছো ছোট বৌমা? ওই দুই বউ কুল আর পলাশ ফুল নিয়ে এসেছিল। হ্যাঁ তাই তো, ওনারা তো একটু আগে এখানে ছিল, কোথায় চলে গেলেন হঠাৎ করে? হ্যাঁ, অত গল্প করে প্রসাদ না খেয়ে চলে গেল। সেই তো। আমি কি একবার এগিয়ে দেখবো মেজদা? দেখতে পারো, মনে হয় ওরা বেশি দূর যায়নি, দেখো।